এখানকার একটা পাতাও ছেঁড়া নিষেধ সম্পূর্ণ। এই জমির যে মালিক এখানকার ডাল কাটছিল সে বাড়ি পর্যন্ত যাইতে পারেনি। ডালপালা মেলে কয়েকশো বছর ধরে এভাবেই দাঁড়িয়ে আছে পাকুড় গাছ। যদিও স্থানীয়রা চেনেন বটগাছ নামে, খুঁজে পাওয়া যায় না গাছটির শেকড় কাণ্ড। মাকড়সার মতো ডালপালা ছড়ানো ভুতুড়ে এই গাছটির নিচে গেলে শিউরে ওঠে। কেউ ভাঙে না গাছের ডাল, এমনকি কেউ ছিঁড়ে না গাছের পাতাও। 5.5 একর জমিতে বেড়ে ওঠা গাছটি ঘিরেই গড়ে উঠেছে দুটি গ্রাম। সনাতন ধর্মাবলম্বীদের লোককথাই প্রচলিত আছে, প্রাচীনকালে অলৌকিকভাবে মাটি ভেদ করে বের হয় একটি শিবলিঙ্গ, যা গাছের কোনো এক শাখার মধ্যে অবস্থিত। সেটি ঘিরে এখনও হয় নানান পূজা অর্চনা। কেউ মানত করেন, আবার পূরণ হলে চুল ফেলে দেন এখানেই। অক্ষয় তৃতীয়া কালী পূজাতে এই গাছটির পাশে থাকা মন্দিরে হয় সনাতন ধর্মাবলম্বীদের নানা উৎসব। শুধু তাই নয়, মুসলিমরাও করে সম্মান। গাছটি ঘিরে রয়েছে বিভিন্ন গল্পকথাও। গাছের পাতা ছিঁড়লে, ডাল ভাঙলে নাকি হয় অমঙ্গল, এমনকি ক্ষতির ভয়ে গাছের মগডালে উঠে সৌন্দর্য দেখতেও রাজি হন না কেউ। এখানকার একটা পাতাও ছেঁড়া নিষেধ সম্পূর্ণ, প্লাস জুতো নিয়ে গাছ পাড়ানো নিষেধ। বুড়া বুড়ি বললে আইছে যে এটা গাছটার ডালপাল্লা কেউ ভাঙবা না, ভাঙ্গিয়া তারা মারা গেছে। ওই থেকে এখন পর্যন্ত আর কেউ ডালপাল্লা ভাঙ্গেও না, ইয়ে করে না, তছনছও করে না কেউ। এখানে ঐশ্বরিক কিছু আছে, যার কারণে দূর দূরান্ত থেকে অনেক লোক এসে মানত করে। এর যে আদি বা অন্ত কোথায় থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, এই বিষয়টা মানে সবাই কনফিউজ, মানে কেউই বলতে পারে না। এখানে অনেক অনুষ্ঠান, অনেক মানুষ হতো, অনেক লোকজন আসে। স্থানীয়রা বলেন, বহু বছর আগে গাছের একটি ডাল পড়ে ফসলি জমিতে। জমির মালিক গাছ কাটার চেষ্টা করলে মারা যান। অনেকে আবার বলেন গাছের পাশে একটি খাল ছিল। পূর্ণিমা রাতে সেই খালে ভেসে আসত সোনার হাড়ি, পাতিল। এক ব্যক্তি লোভে পড়ে পাতিল চুরি করেন, তারও হয় মৃত্যু, এমনকি শুকিয়ে যায় খাল। এই জমির যে মালিক সে একবার এখানকার ডাল কাটছিল, সে বাড়ি পর্যন্ত যাইতে পারে নাই, তার আগে মারা গেছে পথে। পুলার দিকে গেছে তো ঠাল কাটতে হেলাইছিলে, এই পরে শুনছি বাড়িতে যাইতে না আগে মারা গেছে। প্রমাণ না মিললেও যুগের পর যুগ ধরে লোকমুখে প্রচলিত হয়ে আসছে এসব গল্প। আর কৌতূহলী হয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে মানুষ। ভিড় জমছে প্রতিদিন। আর স্থানীয়রা বলছেন, আগামীতেও গাছটি ভরসা হয়ে থাকুক, পাখিরাও ঠাঁই পাক নিরাপদ আশ্রয়ে। জিন্নাত আরা ঋতু, যুগান্ত নিউজ।